নমস্কার। আজকে আওয়ার রান অ্যাওয়ে কাইটের যে সেকেন্ড টপিক বা সেকেন্ড ইউনিটটাকে নিয়ে আলোচনা করব। দেখো, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে হাফ বিগ হাফ মুন যে সময়টা গ্রীষ্মকালে কিন্তু খুবই সুন্দর লাগে। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। যখন এই হারবারটা যখন এটা সময়টা সুন্দর হয়, যখন ইট ইজ ফাইন, যখন সুন্দর হয়, তখন হারবারটা বন্দরটা দেখতে কীরকম লাগে? শান্ত এবং নীল রঙের। উইথ উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেল, মানে হালকা একটা বাতাস এবং ঢেউয়ের মতো খুবই সুন্দর একটা দৃশ্য কিন্তু ফুটে ওঠে, নীল রঙের এবং শান্ত আবহাওয়া। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেকটা সামারে, প্রত্যেকটা গ্রীষ্মকালে আমাদের মধ্যে একটা শখ কিন্তু, হবি কিন্তু একটা জেগে ওঠে। লাস্ট সামার ডে বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, মিমি এবং ডিক আসার আগের যে গ্রীষ্মকালগুলো হতো, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইট। আমরা কাইট বা ঘুড়ি ওড়ানোর জন্য ব্যস্ত থাকতাম, আমরা ঘুড়ি ওড়ানোর জন্য উন্মাদ, ক্রেজি হয়ে থাকতাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। একটা মেনল্যান্ডে থাকাকালীন একটা ছেলে কিন্তু ক্লডকে কিভাবে ঘুড়ি বানাতে হয় সেটা শিখিয়ে দিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইট। আমরা দ্বীপে ফিরে আসার পর অনেক কিন্তু ঘুড়ি বানিয়েছি। প্লেন্টি অফ কাইটস মানে অনেক ঘুড়ি, অনেকগুলো ঘুড়ি কিন্তু আমরা বানিয়েছি। ক্লড would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with their kites. মানে এই দ্বীপের মধ্যে অন্য কেউ তো খেলার আর কোনো জুটি নেই, তো তারা দুই মানে ভাই বোনেই, ফ্লিপ্পা এবং তার যে মানে ফ্লিপ্পা নামটা আমি এই কারণেই বললাম কারণ পরবর্তী একটু পরেই আমরা দেখতে পাবো যে তার বোনটার নাম কিন্তু ছিল ফ্লিপ্পা। তো ফ্লিপ্পা এবং ক্লড কিন্তু দুজনেই একসাথে খেলা করতো এবং তারা ঘুড়িটা নিয়ে এক প্রান্তে চলে যেত ক্লড, এবং সে ওখান থেকে সিগনাল করতো যে এখানে জাহাজ টাহাজ ভেঙে গিয়েছে, এরকম সিগন্যালিংয়ের কাজ করতো ঘুড়ির সাহায্যে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের কাছে একটা ঘুড়ি ছিল, আমাদের কাছে একটা বড় ঘুড়ি ছিল যেটা লাল কালারের খাম দিয়ে বা লাল কালার কাপড় দিয়ে কিন্তু লাল পেপার দিয়ে মোড়া ছিল। উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাভ রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। ক্লড লিটে অ্যান্ড ফ্লিপ্পা লিটে বিগ হাফ মুন লাইটস আউট। উই উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার অল ওভার ইট। আমরা চকচকে তারা দিয়ে এই ঘুড়িটায় কিন্তু মুড়ে রেখেছিলাম, মানে সাজিয়ে রেখেছিল আর কি, চকচকে তারা দিয়ে গোল্ডেন কালারে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং আমাদের নাম দিয়ে এটাকে ফুল করে দিয়েছিলাম, পুরো নাম দিয়ে আমরা এটাকে ফুল করে রেখে দিয়েছিলাম। সেই নামটা কি? ক্লড লিটি অ্যান্ড ফ্লিপ্পা লিটি বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউস যে জায়গাটায় তারা থাকতো সেই পুরো অ্যাড্রেস এবং তাদের নাম দিয়ে কিন্তু চিঠাতে তারা কিন্তু ওই পেপারটাতে মুড়ে দিয়েছিল। তারপরের স্ট্যান্ডারটা দেখো। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ওড়ানোর জন্য, মানে ঘুড়ি ওড়ানোর জন্য তীব্র বাতাস কিন্তু হয়েছিল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি শিওর ছিলাম না এটা কিভাবে ঘটলো, কিছু একটা ঘটনা ঘটেছে, সে শিওর ছিল না যে কীভাবে হলো এটা। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, স্পিকার বলছে যেই না আমি বাড়িতে গেলাম কী বলবো, ঘুড়িটাকে আনার জন্য, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি হোঁচট খেলাম এবং পাথরের ওপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, মানে ঘুড়ির ভেতর দিয়ে আমার এই যে কনুইটা সেটা কিন্তু ঢুকে গেল, অর্থাৎ অনেকটা ফাঁক হয়ে কিন্তু ছিঁড়ে গেল ঘুড়িটা। মেকিং এ বিগ হোল, একটা বড় গর্ত কিন্তু তৈরি হয়ে গেল। মানে ঘুড়িটা এমনভাবে ছিঁড়েছে যে তার মানে ক্লডের যে মানে ন্যারেটারের যে এলবো যেটা, সেটা কিন্তু ডিরেক্ট ঢুকে গেল। তো দেখো, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট। আমাদের খুব তাড়াতাড়ি এবার আমাদেরকে খুব তাড়াতাড়ি মানে ওই কাইটটাকে, ঘুড়িটাকে খুব তাড়াতাড়ি আমাদেরকে মানে মেরামত করতে হবে। হ্যাঁ,
অ্যাজ ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফেল, মানে বাতাস কমে যাওয়ার আগেই কিন্তু আমাদেরকে কী করতে হবে, খুব ভালো করে ওই ছেঁড়া কাগজটাকে দিয়ে ছেঁড়া কাইটটাকে সুন্দর করে মেরামত করতে হবে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা লাইট হাউসের দিকে দৌড়ে গেলাম কিছু পেপার যোগ করা, মানে কিছু পেপার কালেক্ট করবার জন্য। উই নিউ, কিন্তু আমরা জানতাম, বাট ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে কিন্তু আর কোনো রেড পেপার ছিল না, সেটা কিন্তু আমরা জানতাম। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কাম হ্যান্ডি, মানে হাতের কাছে যেটাই পেলাম আমরা সেটা নিয়ে চলে এলাম। অ্যান্ড ওল্ড, এবার হাতের কাছে কী পেলো দেখো, অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, বসার ঘরে যে বইয়ের তাকগুলো আছে সেখানে একটা পুরনো চিঠি কিন্তু ছিল, সেটাকে নিয়ে চলে এসছে। উই প্যাচ দ্য কাইট আপ দ্য লেটার, এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, আমরা এক সাইড, ওই চিঠির এক সাইড দিয়ে আমরা ঘুড়িটার এক সাইডকে কী করলাম, মেরে দিলাম, প্যাচ আপ করে দিলাম এবং সেটাকে আগুনের সাহায্যে একটু শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা বাইরে বেরিয়ে এলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য গাইড লাইক এ বার্ড, এবং পাখির মতো ঘুড়িটাকে ওড়ানোর জন্য বাইরে আমরা বেরিয়ে এলাম। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা ছিল খুবই ঝকঝমকপূর্ণ, মানে ঘুড়ি ওড়ানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম সুইটেবল ছিল। অ্যান্ড ইট সোড, যখন বাতাসটা বইছিল তখন স স শব্দ হচ্ছিল, বাতাস বইলে যেমন যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হচ্ছিল। অল অ্যাট ওয়ান্স, এই সবের মধ্যে স্ন্যাপ, সব কিছু ঠিক চলছিল, দিয়ে একটা হঠাৎ একটা ঝটকা কিন্তু এলো। কীরকম? অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, এখানে ক্লড কিন্তু স্তম্ভিত হয়ে, চকিত হয়ে, বোকার মতন করে সে ওই দড়ি নিয়ে কিন্তু হাতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, মানে দড়িটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দূরে। লুকিং ফুলিশ, বোকার মতো লাগছিল তাকে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার দ্য মেনল্যান্ড, আমাদের যে ঘুড়িটা সেটা মেনল্যান্ডের দিকে চলে গেছে। এখানে দেখছি যে মেনল্যান্ডে যখন ন্যারেটাররা যেত তখন একটা ছেলে তাদেরকে কী করেছিল, যে ঘুড়ি বানানো শিখিয়ে দিয়েছিল, কীভাবে ঘুড়ি বানাতে হয়। এবার গ্রীষ্মকালটা তাদের কাছে ছিল খুবই একটা মনোরমের এবং খুবই সুন্দর একটা দৃশ্যের, কারণ সেই সময় বরফ গলে যেত এবং চারিদিকটা নীল রঙের দেখাতো, মানে ওয়াইন্ড যে বাতাস ছিল সেটাও নম্র বাতাস ছিল, প্রকৃতিটা খুবই সুন্দর দেখতো। এবার কি হয়েছে, ক্লড এবং ফ্লিপ্পার কাছে একটা ঘুড়ি ছিল, যে ঘুড়িটা লাল রঙের কাগজ দিয়ে মোড়া ছিল, কিন্তু হঠাৎ করে ন্যাড়াটার আনতে গিয়ে সেই ঘুড়িটাকে ছিঁড়ে ফেলে এবং বাড়িতে লাইট হাউসে থাকা যে চিঠি আছে সেই একটা পুরনো চিঠি দিয়ে সেটাকে প্যাচ আপ করে এবং আগুনের সাহায্যে সেটাকে পোড়ানো, মানে সেটাকে শুকানোর চেষ্টা করে, তারপর তারা ঘুড়িটাকে পাখির মতন করে ওড়ায়। এর পরবর্তী শব্দ ঠিক ছিল, বাতাসটাও খুব সুন্দর বইছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল ঘুড়িটা কিন্তু মেনল্যান্ডের দিকে উড়ে চলে গেল এবং ক্লড যে সে দড়ি হাতে নিয়ে বোকার মতন করে দাঁড়িয়ে রয়েছে। এটা সেকেন্ড ইউনিটে আমরা দেখলাম। তো এখান থেকে যে কোশ্চেনগুলো হবে তোমরা বুঝতেই পারবে যে কীরকম কোশ্চেন হতে পারে। আর পরবর্তী ভিডিওতে আমি ইউনিট 3টাকে নিয়ে আলোচনা করব। তোমাদের ইউনিট 1 দিয়ে কোনো যদি অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে জানিও। আর সেকেন্ড ইউনিট নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।